দাস কইমালা দাস জুতার মালা পড়ে দিছে আর কেতা দাস আমাকে চট্টগ্রাম পার্টি কারা কারা বললো আপনাকে ছাটকাটের বাড়িতে বিজেপির এজেন্টকে হেনস্থা অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। আপনাদের জানিয়ে রাখবো মাথা ভাঙ্গার ছাটকাটে কিন্তু এই ঘটনা ঘটেছে। জানিয়ে রাখবো যে উত্তরবঙ্গ সফরে এসেছে নির্বাচন কমিশনের আধিকারিকরা আর কিছুক্ষণের মধ্যেই কোচবিহারে এসে পৌঁছবেন চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জ্ঞানেশ কুমার। এর মধ্যেই কোচবিহার মাথা ভাঙ্গার ছাটকাটের বাড়ি এলাকা থেকে উঠে এসেছে এক চাঞ্চল্যকর বিজেপির বুথ লেভেল এজেন্টকে জুতোর মালা পরিয়ে হেনস্থার উঠল কোচবিহার মাথাভাঙ্গার ছাটকাটের বাড়ি এলাকায়। ঘটনার অভিযোগে তৃণমূল কংগ্রেসের দিকেই উঠেছে। সকালে ওই এলাকার এসআইআর ফর্ম দিতে বেরোন বুথ লেভেল অফিসার। সেই সময় সঙ্গে তৃণমূলের বুথ লেভেল এজেন্ট ছিলেন। বিজেপির বুথ লেভেল এজেন্ট নিবাস দাস সেখানে পৌঁছলে তাকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেস অবশ্য দাবি করে তাদের কর্মীরা ওই ঘটনার সঙ্গে যুক্ত হন। আপনাদের আবারও জানিয়ে রাখবো উত্তরবঙ্গ সফরে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকরা এসে পৌঁছচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কোচবিহারে এসে পৌঁছবেন চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জ্ঞানেশ কুমার। ঠিক এর মধ্যেই কিন্তু কোচবিহারের মাথাভাঙ্গা ছাটকাটের বাড়ি জানিয়ে রাখবো কোচবিহারের মাথাভাঙ্গা ছাটকাটের বাড়ি এলাকা থেকে উঠে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। বিজেপির বুথ লেভেল এজেন্টকে জুতোর মালা পরিয়ে হেনস্থার অভিযোগ উঠল কোচবিহারের মাথাভাঙ্গার ছাটকাটের বাড়ি এলাকা থেকে। আপনারা কিন্তু এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন ডিজিটাল বাংলার পর্দায়, যেখানে কিন্তু দেখা যাচ্ছে সেই বুথ লেভেল এজেন্টকে কিন্তু জুতোর মালা পরিয়ে তাকে কিন্তু হেনস্থা করা হচ্ছে। তিনি কিন্তু সেই ছবি কিন্তু আমরা এই মুহূর্তে তুলে ধরেছি ডিজিটাল বাংলার পর্দায়। বৃহস্পতিবার সকালে কিন্তু এই এলাকায় এই ফর্ম দিলেন বুথ লেভেল অফিসার। সেই সময় তার সঙ্গে কিন্তু তৃণমূলের বুথ লেভেল এজেন্ট ছিলেন এবং বিজেপির বুথ লেভেল এজেন্ট নিবাস যেই মুহূর্তে সেখানে গিয়ে পৌঁছায় তখনই কিন্তু তাকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই নিয়ে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। যেখানে কিন্তু জেলা থেকে রাজ্য সর্বত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর নিয়ে কিন্তু আতঙ্কে রয়েছে তো এলাকাবাসী থেকে শুরু করে সমস্ত লোকজন। ঠিক সেখানে দাঁড়িয়ে সেই বুথ লেভেল এজেন্টদের কিন্তু বুথ লেভেল অফিসারদের সাহায্য করার জন্য কিন্তু দেওয়া হয় যাতে এলাকার লোকজন যেন আতঙ্কিত হয়ে না পড়ে। সেই বুথ লেভেল এজেন্ট সেটা কিন্তু প্রত্যেকটা পার্টির থেকে দেওয়া হয়েছে। সেই বুথ লেভেল এজেন্ট বিজেপির বুথ লেভেল এজেন্টকে কিন্তু আজকে হয়েছে এবং অভিযোগের তীর কিন্তু তৃণমূল কংগ্রেস, যদিও তৃণমূল কংগ্রেস কিন্তু ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করেছে। আপনাদের আবারও জানিয়ে রাখবো মাথাভাঙ্গার ছাটের বাড়িতে বিজেপির এজেন্টকে হেনস্থার অভিযোগ তীর তৃণমূল কংগ্রেসের দিকেই। উত্তরবঙ্গ সফরে কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকরা আসছেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কোচবিহারে এসে পৌঁছবেন চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জ্ঞানেশ কুমার। ঠিক তার মধ্যেই কিন্তু কোচবিহারের মাথাভাঙ্গা ছাটকাটের বাড়ি এলাকা থেকে উঠে এসেছে এই চাঞ্চল্যকর অভিযোগ, যেখানে বিজেপির বুথ লেভেল এজেন্টকে জুতোর মালা পরিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে এবং কোচবিহার ছাটকাটের বাড়ি এলাকা কিন্তু এই ঘটনা ঘটেছে। ঘটনার অভিযোগের তীর কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই উঠেছে এবং আজ জানিয়ে রাখবো যে বৃহস্পতিবার সকালে অর্থাৎ আজ সকালে ওই এলাকায় এসআইআর ফর্ম দিতে বেরোন বুথ লেভেল অফিসার। সেই সময় তার সঙ্গে তৃণমূলের বুথ লেভেল এজেন্ট ছিলেন। বিজেপির বুথ লেভেল এজেন্ট নিবাস দাস সেখানে পৌঁছলে কিন্তু তাকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হয় বলে অভিযোগ এবং তা নিয়ে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তৃণমূল কংগ্রেস অবশ্য দাবি করেছে যে তাদের কর্মীরা ওই ঘটনার সঙ্গে যুক্ত নয়। জানিয়ে রাখবো বিএলএ 2 নিবাস দাস কিন্তু তিনি জানিয়েছেন তিনি যখন কাজ করতে যান তখন তাকে মারধর করা হয়, জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছিল তাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারধর করে। বিএলও যে বুথ লেভেল অফিসার যিনি রয়েছেন তিনি কিন্তু বলছেন সেই বিএলও তৃণমূল কংগ্রেসের কিন্তু তার অভিযোগ তিনি দলীয় নেতৃত্বকে সবটা জানিয়েছেন। এই মুহূর্তে
মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে আছে আমাদের প্রতিনিধি বিপুল, তার কাছ থেকে শুনে নেব যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার কিছুক্ষণের মধ্যে কিন্তু এসে পৌঁছবে কোচবিহারে, ঠিক তার আগে এরকম একটা অভিযোগ উঠে আসছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? জানিয়ে রাখবো, বিজেপি যে বুথ লেভেল এজেন্ট আছে তার গলায় মালা পরিয়ে হেনস্থা করার অভিযোগ উঠলো, কিন্তু এবার কোচবিহারে 1 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত 239 নাম্বার বুথে যখন বিএলওর সাথে বিজেপির বুথ এজেন্ট অভিযোগ কিছু দুষ্কৃতী হেনস্থা করে, তাকে মালা দিয়ে এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। তোমাকে জানিয়ে রাখবো, গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেই কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। সেই মোতাবেক কিন্তু বুথ লেভেল অফিসার সঙ্গে তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট কিন্তু যাচ্ছেন বাড়াবাড়ি, এই বাড়ি বাড়ি যাচ্ছেন যে এসআইআর এর ফর্ম দিতে। কিন্তু যে বিজেপি বুথ লেভেল এজেন্ট নিবাস দাস ছিলেন এই মাথাভাঙ্গা 1 নং ব্লকের পয়সাবর 229 নাম্বার ঠিক সেই সময় দুষ্কৃতীরা হেনস্থা এবং কিন্তু তৃণমূলের দিকেই, যদিও তৃণমূল নেতৃত্বরা এই অভিযোগকে অস্বীকার করেছেন। এ বিষয়ে কিন্তু তৃণমূলের জেলা চেয়ারম্যান জানিয়েছেন যে এই বিষয়টি তার জানা নাই আর এই ঘটনাতে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। পাশাপাশি বিজেপি নেতৃত্বরা তীব্র কটাক্ষ করেছে এই ঘটনা নিয়ে। জানিয়ে রাখবো আর বাদে কিন্তু কোচবিহার জেলাতে আসছে যে নির্বাচন এই সীমান্ত জেলায় এসআইআর কিভাবে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে সেই সব বিষয় নিয়ে বলবেন। পাশাপাশি আধিকারিকদের সঙ্গে কোচবিহার উৎসব অডিটোরিয়ামে বৈঠক করবেন। তার আগে এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়েই। কার্জিত, তোমাকে এই জানতে চাই যে বিজেপি কোনো অভিযোগের কোনো কিছু শুনতে পাচ্ছ যে কিছুক্ষণের মধ্যে যেখানে নির্বাচন কমিশনের আধিকারিকরা কোচবিহারে পৌঁছবে সে বিজেপির কোনো অভিযোগের কোনো অ্যাঙ্গেল কি দেখা যাচ্ছে এই বিষয়ে? হ্যাঁ, একদম দেখো, বিজেপির যে মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বর্মন তিনি কিন্তু সাফ নিয়েছেন এই ঘটনার সাথে তৃণমূল জড়িত এবং পাশাপাশি বিরোধিতাকে তিনি কথা তুলেছেন। ধন্যবাদ। আমরা কিন্তু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে নিলাম এতক্ষণ, তিনি কিন্তু একদম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন এতক্ষণ। তিনি কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকরা যেখানে এসে পৌঁছবেন তিনি কিন্তু সেই জায়গার থেকে আমাদের জানালেন যে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সুশীল বর্মন যিনি বিজেপির রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন, সাফ জানিয়েছেন যে কিন্তু ইলেকশন কমিশনারকে অবশ্যই প্রশ্ন করতে হবে। আপনাদের আবারও জানিয়ে রাখবো যে ইলেকশন কমিশন যেখানে কোচবিহারে এসে পৌঁছবে ঠিক তার আগেই কোচবিহারের মাথাভাঙ্গার ছাট এখানে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি বুথ লেভেল এজেন্টকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হয়েছে এবং অভিযোগের তীর কিন্তু রয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে, যদিও তৃণমূল কংগ্রেস কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করছে। এই বিষয়ে জানিয়ে রাখবো যে আজ সকালে ওই এলাকায় এসআইআর ফর্ম দিতে কিন্তু বেরিয়েছিল বুথ লেভেল অফিসার এবং সেই সময় তার সঙ্গে তৃণমূলের বুথ লেভেল এজেন্ট ছিলেন এবং বিজেপির বুথ লেভেল এজেন্ট নিবাস দাস সেখানে পৌঁছায় তাকে কিন্তু জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তা নিয়ে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তৃণমূল কংগ্রেস কিন্তু অবশ্য দাবি করেছেন তাদের কর্মীরা ওই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এই বিষয়ে জানিয়ে রাখবো বিএলএ 2 নিবাস কিন্তু জানিয়েছেন তিনি যখন কাজ করতে যান তখন তাকে মারধর করা হয় এবং জুতোর মালা দেওয়া হয়েছিল তাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারধর করে বলেও তিনি কিন্তু অভিযোগ করেছেন। বিএলও তৃণমূল কংগ্রেসের নেতা বলেও তার অভিযোগ, তিনি দলীয় নেতৃত্বকে সবটা জানিয়েছেন বলেও দাবি করেছেন। এলারু আমাকে ফোন করলো যে আমরা এখানে বসলাম। আচ্ছা, ফার্স্টে ফোন করলো আমরা ধর্ম চক্রবর্তী, আমি ওখানে গেলাম যে দিকে ওরা নাই। তারপরে আমি ওরা বলছে আমরা রশিয়া দেশের বাড়িতে বসে, আমি রশিয়া দেশের বাড়িতে গেলাম। যে বসা আমরা 4টে কেবল মাত্র লিখছি। হ্যাঁ, লেখালেখির পর তারপরে ফটিক দাস আইসা আমাকে চট থাপ্পড় মারলো আর কেতা দাস আইসা চট থাপ্পড় মারলো, মারে বলতেছে আর ভৈমেলা দাস আমার মালাটা পরাই দিল, দিয়া আমাকে ধাক্কা বের করে দিল, বেটা ভাগ এখান থেকে, কি করতে আসছিস এখানে? ওরা কোন দলের? ওরা কিনছি। আচ্ছা, এই কাজের জন্যই গেছি। কি কাজ? 2002 না না, মানে এর কাজে গিয়েছিলেন আপনি? কোন রাজনৈতিক দল থেকে গিয়েছিলেন? বিজেপি রাজনৈতিক দল। বিজেপির বিয়ে
বিএলও 2 এ কাজে গিয়েছিলেন তো ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বিএলওর সঙ্গে আপনিও ছিলেন। আমিও ছিলাম। তো আপনাকে কি ওই বাড়িতেই মারধর করে নাকি? ওই বাড়িতেই মারধর করে। আচ্ছা, কোন বাড়ি, কি নাম বললেন? ওই রশিয়া দাস। রশিয়া দাসের বাড়িতে। হ্যাঁ। বললো আমাকে এগুলো কাজ করতে দেয় না। কিসের জন্য কাজ, কি করতেছো? মানে এটা কি বিজেপি? আমরা বিজেপি দল আর জানি এই অপরাধ আমাদেরকে মারধর। জানিয়েছেন কোনটা? যে আপনার প্রশাসনকে জানাই নাই, আমি কুচবিহারে ফোন করলাম, আপনার দলীয় নেতৃত্বকে জানিয়েছেন? নেতৃত্বকে আমি জানাইছি। কি নাম আপনার? আমার নাম নিবাস দাস। এটা কত নম্বর বুথ? এটা হলো 2-200 2-239 4GP পার্টির। আচ্ছা, এই বিষয়ে আপনাদের জানিয়ে রাখবো, বিজেপির BLA-2 নিবাস দাসের মেয়ের কিন্তু অভিযোগ, আজকে যারা তার বাবাকে জুতোর মালা পরিয়েছে তারা কিন্তু কালকেও তার বাইকে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল। তাকে আতঙ্কিত রয়েছেন এই পুরো ঘটনা নিয়ে। খৈমালা দাদা জুতার মালা পড়ে দিচ্ছে আর কেটা আমাকে চট থাপ্পড় মারছে। কারা কারা করলো আপনাকে? আমাকে ফটিক দাস করছে। আচ্ছা, চট থাপ্পড় মারছে। খৈমালা দাদা জুতার মালা পড়ে দিচ্ছে আর কেটা দাস আমাকে চট থাপ্পড় মারছে। পার্টির। আচ্ছা, কারা কারা করলো আপনাকে? আমাকে ফটিক দাস করছে। আচ্ছা, চট থাপ্পড় মারছে। খৈমালা দাস তৃণমূল কংগ্রেস হারার ভয় ধরেছে, বিজেপিকে ভয় পাচ্ছে। মেয়ে হয়তো আমাদের বাড়ি গেছে, ওই জায়গা থেকে বাড়ি যখন ফিরছে তখন বলে এখন রাস্তার মধ্যে বাইকে তুলে করছে। কত কারা তুললো? ওই যে বাবাকে ওই মতন করছে। কারা? জানিয়ে রাখবো, বিজেপির মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন তিনি কিন্তু জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস আতঙ্কে রয়েছে, তাদের মনে ভোটে হারার ভয় ধরে গিয়েছে। বিজেপি নেতা কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে এবং বিজেপির উপর আক্রমণ করা হচ্ছে। এসআইআর নির্বাচন কমিশনের কাজ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে মানুষকে ভুল বোঝাচ্ছে। তিনি আরো বলেন যে তৃণমূল কংগ্রেস এসআইআর এর আগেই হেরে গিয়েছে, মানুষ 2026-এর বিধানসভা ভোটে কিন্তু এর জবাব দেবে বলেই কিন্তু জানিয়েছেন সুশীল বর্মন। তৃণমূল কংগ্রেস হারার ভয় ধরেছে, বিজেপিকে ভয় পাচ্ছে। কারণ 26-এ বিজেপি, মানুষ জেতাবে বিজেপিকে। তার জন্য বিজেপির BLA-2-কে আক্রমণ করা হচ্ছে, সুকান্ত মজুমদারকে আক্রমণ করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির যত নেতা নেত্রী আছে সবাইকে মেরে ধরে গাছে বেঁধে মানে এসআইআর বিজেপি করছে, এরকম একটা আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, মিথ্যা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এসআইআর তো নির্বাচন কমিশনের একটা স্বতঃস্ফূর্ত কাজ, সেটাকে বিজেপির কাঁধে চাপিয়ে দিয়ে বিজেপি নেতা নেত্রীদের উপর একটা আতঙ্ক, ভয়ের পরিবেশ তৈরি করা করতেছে। এতে তৃণমূল এসআইআর এর আগেই হেরে গেছে। পশ্চিমবাংলার মানুষ এর জবাব দেবে, মানুষ তৈরি হয়ে আছে। তৃণমূলে আজকে BLA-2 এর গলায় মালা পরিয়ে দিতে চাইছে। আগামী দিনে মানুষ, পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বে গলায় দেবে। আচ্ছা, এই পুরো বিষয় নিয়ে যখন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গেন্দ্রনাথ বর্মনের কাছে জানতে চাওয়া হয়, তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি কিছুই জানেন না, তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন বলে কিন্তু জানান। তিনি জানান যে দলের সঙ্গে এর সম্পর্ক নেই এবং ঘটনাটি প্রশাসন দেখবেন বলে জানিয়েছেন তিনি। আমাকে ফটিক দাস করছে। আচ্ছা, ব্যাপারটা দলীয়ভাবে খোঁজ খবর নিচ্ছি, প্রশাসন দেখবে। আর তৃণমূলের স্থানীয় যারা কর্মীরা রয়েছে তারা তাকে মারধর করে জুতোর মালা পরায়, কি বলবেন? আমি খবরটা শুনিনি, খোঁজ নিয়ে দেখছি। আর তৃণমূলের নেতারা এখানে জড়িত, বিএলওরা তো নির্বাচন কমিশনের লোক, এখানে দলের কোনো সম্পর্ক নেই। কারা কারা করলো আপনাকে? আমাকে ফটিক দাস করছে। আচ্ছা, খৈমালা দাদা জুতার মালা পড়ে দিচ্ছে আর কেটা দাস আমাকে চট থাপ্পড় মারছে।
বিজেপি পার্টির। আচ্ছা, কারা করলো আপনাকে এই কাজ? আমাকে ফটিক দাস করছে, আচ্ছা, চট থাপ্পড় মারছে। খৈমেলা দাস জুতার মালা পরে দিচ্ছে, আর কেতা দাস আমাকে চট থাপ্পড় মারছে। বিজেপি পার্টির। আচ্ছা, কারা করলো আপনাকে এই কাজ? আমাকে